আসসালামু আলাইকুম প্রিয় সমস্ত দর্শক বন্ধুদের, আপনাদের সকলের বারে বারে একটা কমেন্টসের উপর আমি নজর দিয়েছি অ্যান্ড আপনারা সবাই একটা টপিকের উপর আমাকে ভিডিও বানানোর জন্য বারে বারে কমেন্ট করেছেন। তো বিষয়টা হলো এখন বর্ষার সিজন, নিজেও একটা পায়রা প্রেমী। প্রায় অনেক লফটি আমি ঠিক ভিজিট করতে পারছি না, কারণ হলো প্রায় প্রতিদিনই কম বেশি বৃষ্টি চলছে। তো এইটা একটা ভালো সুযোগ আপনাদের সঙ্গে আমার নিজের লফট অ্যান্ড পায়রার কিছু অভিজ্ঞতা আদান প্রদান করা। তো আজকে সেরকমই আমি আমার নিজের লফটের সামনে বসে একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি। তার আগে একটু বলে রাখি যে ভিডিওতে একটু হয়তো আপনারা কোয়ালিটিতে ডিফারেন্স নোটিস করতে পারেন। তো একটা মাইক আমার বার্থডেতে আমার মিসেস জাসমিন আমাকে গিফট করেছে। তো যদি সাউন্ডে কোনো কোয়ালিটি ইমপ্রুভ হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওতে আরও বেশি স্টেবল করার জন্য একটা আমি ট্রাইপডও নিয়েছি। তো তার জন্য এইভাবে ডিস্টেন্সে একটা আমি একা, যেহেতু অনেক সময় এরকম পরিস্থিতি হয় যে সঙ্গে কেউ থাকে না, তো আমাকে নিজেকে একা সেলফ ভিডিও বানাতে হয়। তো সেক্ষেত্রে আমি একটা ট্রাইপডের মাধ্যম দিয়ে ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করছি। তো যদি কোয়ালিটি কোনো ইমপ্রুভ হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর ভিডিওর মধ্যে আরও কিছু যদি ইমপ্রুভমেন্ট করার প্রয়োজন থাকে সেইগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের আমি প্রতিটা কমেন্ট পড়ি, প্রতিটা কমেন্ট কম বেশি আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আসি মেন বিষয়, সেটা হলো কিছু ভাই আমাকে প্রায় রোজ প্রত্যেকটা ভিডিওতেই কমেন্টস করছেন যে দাদা, পায়রার সেফটির ব্যাপারে একটা আপনি ভিডিও বানান। এখন টপিকটাই এত টাফ যে এই বিষয়ে কথা বললেও একটা নেগেটিভিটি নিজের মধ্যে চলে আসে, একটা ভয় চলে আসে অ্যান্ড এই বিষয়ে আলোচনা ঠিক কেউ করতে চায় না। বাট আপনাদের এত বেশি বেশি রিকোয়ারমেন্ট রয়েছে এই টপিকের উপর আলোচনা করার জন্য, তাই কিছু কথাবার্তা আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো বিষয়টা হলো, সত্যি বলতে আমি যখন পায়রার জার্নি শুরু করেছিলাম, আর প্রতিটা পায়রা প্রেমীরই প্রত্যেকটা পায়রা বাজেরই একটা দুশ্চিন্তার কারণ হলো, যেমন পায়রা নষ্ট হয়ে যাওয়া, সেটা রোগ বিমারি নানান কারণে হোক না কেন, বা ট্রিটমেন্টের অভাবে। আর আরেকটা হচ্ছে পায়রা চুরি হয়ে যাওয়া। তো ব্যাপারটা হলো, সব জায়গায় ভালো যেমন আছে খারাপও তেমন আছে। তো ভালো খারাপ মিলিয়েই চলবে। আর মানে আদি অনন্ত কাল থেকে চলে এসছে এই বিষয়টা। মানে এই যে পায়রার চুরি, এই ব্যাপারটা কিন্তু আজকের নতুন কিছু না। মানে তখন পায়রা সেই অর্থে ভ্যালুও ছিল না, সেই অর্থে দামও ছিল না, তখনও হয়েছে আর এখনো আছে। ওই জন্যই বলা হয় যে পায়রাতে অনেকগুলো ভালো গুণ রয়েছে কিন্তু কিছু খারাপ গুণ রয়েছে। তো বলতে পারেন তার মধ্যে একটা খারাপ বিষয় এটা। তো তবুও আমরা সবসময় মেসেজ দেব সকলকে যে সবাই একসাথে হাতে হাত মিলিয়ে পায়রাবাজি করুন। তো এই বিষয়ে কিছু কথা বলবো, আপনারা অনেকে আমার সাথে একমত হতেও পারেন, অনেকে নাও হতে পারেন। এটা সম্পূর্ণ মানে ম্যান টু ম্যান ডিপেন্ড করে, প্রত্যেকের চিন্তা ভাবনা তো আর সমান হয় না। তবে আমি একটা কথা খুব ভালোভাবে বিলিভ করি বন্ধুরা, যদি আপনি কারোর ক্ষতি না করেন, যদি আপনি কারোর খারাপ না চান, আপনি যদি কাউকে না ঠকান, না প্রতারণা করেন, তাহলে কিন্তু দেখবেন আপনিও প্রতারিত হবেন না, বা আপনিও ঠকবেন না, বা আপনিও এইসবের মধ্যে পড়বেন না। এবার আপনারা অনেকেই বলবেন, তাই বলে কি ভালো মানুষের ক্ষতি হয় না? ভালো মানুষদেরও ক্ষতি হয়। তো বিষয়টা হলো এরকম যে সবকিছু মিলিয়ে মিশিয়েই চলবে। বাট খারাপ যারা করছে করুক, আমরা খারাপ থেকে দূরে থাকবো, আমরা ভালোটা করব। আপনি ভালো করে নোটিস করে দেখবেন আপনারা যে এই যে রিসেন্ট সদ্য কিছু পায়রা চুরির ঘটনা উঠে আসছে, তাদের তো লফটও ভালো, তাদের লফটের তাওয়া ভালো, সবকিছুই ভালো, সমস্ত ফেসিলিটিস লফটের মধ্যে রয়েছে, তাও পায়রা চুরি হচ্ছে। তো বিষয়টা হলো এইটাই যে মানে এই জিনিসটাকে আটকানো অসম্ভব। মানে বলে না যে ভালো মানুষ কিন্তু একটা খারাপ কাজ করার আগে 100 বার ভাবে, বাট একটা খারাপ মানুষের ক্ষেত্রে সেই কাজটা করার আগে কিন্তু একবারও ভাবতে লাগে না। কারণ সে সেটাতে মানে এক্সপার্ট, বা সে সেটা করেই অভ্যস্ত, বা সে সেই পথে চলে গেছে।
তো বন্ধুরা, মানে আজকে আমি একটু সাউন্ডের কোয়ালিটি চেকও আমার হয়ে যাবে, আপনাদের সামনে এই ভিডিও এইভাবে তুলে ধরছি, তাতে আমার একটা নিজস্ব এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। আর আশা করছি কিছু না কিছু তো ভালো হবে। এই আলিপেট টক ইউটিউব চ্যানেলের লোগোটা এখনো এখানেই আছে। তো লফটের বাইরে বসে এই ভিডিওটা করছি। তো বিষয়টা হলো এরকম, যে আমি ভিডিওর এন্ডে বলবো যে কি কি বিষয়গুলো আপনারা মাথায় রাখলে এই পায়রা চুরি থেকে আপনারা মানে পার পেতে পারেন। তবুও মানে খারাপ যেটা হয় না, সেটা মানে মানে হওয়ারই থাকে, আটকানো অসম্ভব। আপনি যেভাবেই তাকে যাইভাবেই আপনি প্রোটেকশন দিন না কেন, হ্যাঁ কিছুটা সেখান থেকে রেহাই পাওয়া যেতে পারে। তো আমি সেই বিষয়ে আলোচনা করব। তার আগে এটাই আমি বলবো যে মানে আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে অনুরোধ যে সবাই সকলের পায়রাগুলোকে একটু ভালোভাবে রাখার চেষ্টা করুন। অ্যাকচুয়ালি না, মানে রিসেন্ট কিছু আমার ইউটিউবার্স বন্ধুদের সাথেও এই ঘটনাটা ঘটেছে। আমি খুব তিক্ত অ্যান্ড বাস্তব অভিজ্ঞতা বলছি। আমি যখন ইউটিউব জার্নি স্টার্ট করেছিলাম পায়রা নিয়ে, আপনারা সকলেই জানেন আমার কিন্তু চ্যানেলে ম্যাক্সিমাম ভিডিও কিন্তু সমস্ত নিউ কামার্সদের, যারা এর আগে কখনো সোশ্যাল মিডিয়াতে ওইভাবে আসেনি। তো প্রত্যেকেই ভয় পেত পায়রা দেখাতে। আপনারা ভালো করে নোটিস করে দেখবেন যে অনেক লফটের কিন্তু ভিডিও এখন অনেক কম আসছে, শুধু আমার চ্যানেলে না, অনেকেরই লফটে। এখন ভালো পায়রা না মানুষ শখ করাতে চায় না। অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো লফটের ভিডিও হয়েছে, সেই লফটের পায়রাটা শখের বশতেই রাখা হয়েছে, বাট আপনাদের পছন্দ হচ্ছে না, আপনারা এতটাই তাকে কল করছেন সেই পায়রাটার জন্য, যেহেতু পছন্দটাই আলটিমেট এই জগতে, এতে আপনাদেরও দোষ নেই। তো তারপর যখন সেই পায়রাটা সেই লফট থেকে কোনো কারণে ক্ষতি হয়ে যাচ্ছে, তখন সেই লফট ওনাদের ধারণা যে আমি এই পায়রাটা শখ করিয়েছি বলেই কিন্তু আমার পায়রাটা ক্ষতি হয়ে গেল। আদৌ এই কথা কোনো যুক্তিযুক্ত মানে কোনো নেই, বাট একটা ধারণা সৃষ্টি হয়ে যায়। অ্যান্ড এই যে চুরি, আজকের অনেক লফট আছে যারা সত্যি বলতে পায়রা শখ করাতে ভয় পাচ্ছে, পায়রা দেখাতে ভয় পাচ্ছে, পায়রা লফটের প্রপার লোকেশন বা প্রপার লফট পুরো চারিদিকটা দেখাতে ভয় পাচ্ছে। কারণ সেটা স্বাভাবিক। দেখুন, যারা যেভাবে চুরি হচ্ছে, আজকে বর্তমান এত অত্যাধুনিক সমস্ত রকম ব্যবস্থা, সেখানে দাঁড়িয়েও এত চুরি হচ্ছে। অ্যান্ড তারা তো জানে না যে পায়রার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু দিয়ে মানে মাপ করা যায় না, যে এই পায়রাটা এত ভ্যালু, এই পায়রাটা এত ভ্যালু। হয়তো সেই পায়রাগুলো হাটে বাজারে এখানে সেখানে 100-200 বিক্রি হয়ে যাচ্ছে। হয়তো যে করছে তার হয়তো করার ইচ্ছা নেই, তাকে হয়তো কেউ করাচ্ছে, বা সে হয়তো জাস্ট কিছু সামান্য কিছুর বিনিময়ে হয়তো এত বড় একটা ঘটনা ঘটিয়ে ফেলছে। সে তো ভাবছে আমি পায়রাই চুরি করছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের পায়রা, যারা আমরা পায়রা প্রেমী, এরকম অনেক সময় হয় লফটে হয়তো একটা পায়রা সে হয়তো ডিম বাচ্চা করে না, সে হয়তো আনফিট, সে হয়তো বয়স হয়ে গেছে, সে হয়তো গোলা, কিন্তু সেটাই আমাদের সব থেকে মনের প্রিয় পায়রা থাকে, যে লফটের জান ওইটা আমাদের। তো পায়রা সামান্য রোগবালার মধ্যে পড়লে আমাদের ঘুম উড়ে যায়। তো এখনো পর্যন্ত মানে আমরা ছোট থেকে এত বছর পায়রা করছি, মানে এখনো পর্যন্ত কি হয় যে যদি কোনো পায়রা আমাদের নষ্ট হয়, কোনো পায়রা মারা যায়, কোনো পায়রা চলে যায়, মানে এখনো পর্যন্ত আমাদের 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন সে পায়রা আমি ভুলতে পারি না। আমি তো পারি না, আর আপনারাও প্রত্যেকেই হয়তো পারেন না। তো সেখান থেকে যখন একটা পায়রা চুরি হয়ে যায় না, মানে পায়রার টাকার অঙ্কটা আমি যাচ্ছি না, কারণ পায়রাতে টাকার অঙ্ক আমি প্রত্যেকটা সময় বলি, ওইভাবে টাকার অঙ্ক বা কত দাম কত ভ্যালু মেজারমেন্ট করা যায় না, পুরো শখেরই দাম এখানে। তো যে বা যারা এই কাণ্ডগুলো করছে তারা কিন্তু এত কিছু ভেবে হয়তো এই কাণ্ডগুলো করছে না, বাট কি হচ্ছে, কিছু মানুষের তার শখটা কিন্তু পুরো শেষ হয়ে যাচ্ছে। এইবারে আপনারা দেখবেন যাদের ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্ট গুলো ঘটছে, তারা কি পায়রা করা ছেড়ে দিচ্ছে? তারা কি আগামী দিনে পায়রা করবে না? পায়রা প্রেমীরা এরকমই হয় যে তারা জীবনের শেষ পর্যন্ত পায়রা করবে, হয়তো কিছু বছর এর থেকে সরে যাবে, কিন্তু আবার সে পায়রা করবে। তো আলটিমেটলি তার কিন্তু শেষ হবে না, বা তার কিন্তু একটা সময়ের পরে গিয়ে কমতি হবে না, বা ঘাটতি হবে না, বা তার কিন্তু পথ চলা বন্ধ হয়ে যাবে না, সে কিন্তু পায়রা আবার করবে। তবে আমি আর লম্বা চওড়া করলাম না, অনেক এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করলাম, এনে এক্সপিরিয়েন্স বলবো না, মানে অনেক কিছু বলতে চাইছি আবার বলতে পারছি না, মিলিয়ে মিশে কথাগুলো বললাম। সকলের কাছে আমার মানে একান্তভাবে আবেদন যে ভিডিওটা পারলে একটু শেয়ার করবেন, কারণ আজকে আমি একটা
প্ল্যাটফর্মে রয়েছি, সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুকে রয়েছি। আমার মতো অনেক বন্ধুরা এই প্ল্যাটফর্মে কাজ করছেন, অ্যান্ড অনেক পায়রা প্রেমীরা এই চ্যানেলের সাথে যুক্ত আছেন, বিশেষ করে কলকাতা, পশ্চিমবাংলার বাইরেও আছে, বাংলাদেশে আছে, বা অন্ধ্রাতে আছে, বা বিভিন্ন জায়গায় আছে, বাট কলকাতা, পশ্চিমবাংলার অনেক পায়রাবাজ কম বেশি রোজ কানেক্টেড আমাদের সাথে। তো অ্যাজ আ ইউটিউবার, অ্যাজ আ ফেসবুক, মানে অ্যাজ আ ক্রিয়েটার, মানে আমার মনে হলো একটা সোশ্যাল অ্যাওয়ারনেস বা একটা ভিডিও আমার করা উচিত। তো সত্যি বলতে রিসেন্ট আপনারা সবাই জানেন, একদম লাস্ট জাস্ট সদ্য আমাদের বারাসাতের বাপ্পা ভাইয়ের কত সুন্দর লফট করেছে, করার পরে তার সমস্ত পায়রা চুরি হয়ে গেছে। তার কিছুদিন আগেই আমাদের রানাঘাটের আরমান ভাই কত সুন্দর লফট বানিয়েছে, কত পায়রা সব চুরি হয়ে গেছে। তার মাঝখানে শুনছিলাম একটা দিদির অ্যাড্রেসটা ঠিক আমি জানি না, বাট আমি ইউটিউবেই পাচ্ছিলাম, যেহেতু আমি বাংলার প্রত্যেকটা ইউটিউবারের ভিডিও কম বেশি আমি দেখি, প্রত্যেকটা ইউটিউবারের সব পায়রা চুরি হয়ে গেছে। তারপরে আমাদের ক্যানিং বেদবেরিয়ার একটা ভাই স্কাইবার্ডস আলমগীর, তার সব পায়রা চুরি হয়ে গেছে। তো আমি এই যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত তাদের কিছু নাম আমি আপনাদের বললাম, কিন্তু এরকম বহু মানুষ আছে যখনই এরকম ঘটনা ঘটে আমার কাছে কাঁদতে কাঁদতে ফোন করে, এরকমও আছে যে কাঁদতে কাঁদতে ফোন করে যে আলী ভাই কি করবো, আমার সর্বনাশ হয়ে গেল। তো এই দুঃখ, এই কষ্টগুলো আমি বুঝতে পারি, আমি একটা পায়রা প্রেমী, তো আমি পুরো ভালোভাবে ফিল করতে পারি। তো আজকের এই ভিডিওতে কিছু কথা বললাম, কোনো কথা ভুল বললে মাফ করবেন। কিছু কথায় আসি, যে কথাগুলো না বললেই না, ভিডিওটা বেশি লম্বা করব না, খুব সংক্ষিপ্ত বিষয় যে পায়রার এই চুরি অ্যান্ড এর সেফটি এ বিষয়ে ভিডিও করার কথা ছিল। সবাই কমেন্ট করেছেন, আর আপনারা প্রতিটা ভিডিওতে আমি বলবো সবাই কমেন্টস করুন যে কোন টপিকের উপর ভিডিও চান, আমি সেই টপিকটাই আপনাদের সামনে তুলে ধরবো। যখনই ফাঁকা সময় পাবো, ঘরে থাকবো, আপনাদের সামনে অবশ্যই সেই টপিকটা আমি তুলে ধরবো। প্রথম বিষয় বলে রাখি, সেফটি। সেফটি ইজ ফার্স্ট প্রায়োরিটি। যে সেক্টরে, যে বিষয়ে, যে জায়গায় হোক না কেন, সেফটির কোনো বিকল্প নেই। তাই আমাদের সেফটির সাথে পায়রা রাখতে হবে। আনন্দ তো আছে, এটা আনন্দেরই জিনিস, খুশিরই জিনিস, সাথে সেফটিটাও মানতে হবে। তো অনেক বাড়িতে আমি কিন্তু অনেক সিনিয়র পায়রা প্রেমীদের লফটে গিয়ে দেখেছি, তারা বাড়িতে ডগ রাখেন, পেটস। তো ব্যাপারটা হলো যে ছাদের মধ্যে কুকুর রাখেন, আমি সকলকে এটা বলতে পারি না, বাট যারা রাখেন তারা আমাকে এটাই বলেন যে আলিম ভাই আমাদের সাথে ওই ঘটনাগুলো ঘটেছে, বা অনেকে হয়তো ঘটেনি কিন্তু আগের থেকে প্রিকশন হিসাবে রেখে দিয়েছে। তো এই ডগ কি করে না, যখন আপনার ছাদে থাকবে, খোলা থাক বাঁধা থাক, খোলাই থাকে রাত্রে করে ম্যাক্সিমাম, তো এ কিন্তু কোনো চোরকে ঢুকতে দেবে না বাড়িতে। তো এইটা হলো একটা ফার্স্ট একটা সেফটি হিসাবে আপনারা মাথায় রাখতে পারেন, মানে এই বিষয়টাও। সেকেন্ড হলো, আমরা যারা লক্ষ লক্ষ টাকা দিয়ে লফট বানাচ্ছি, সেখানে কিছু পায়রাও আমরা রাখছি, ভালো ভালো পায়রা রাখছি। তো সিসিটিভি ক্যামেরা, আপনারা দেখবেন যে যখনই কেউ অন্যায় কাজ করার জন্য মানসিকতা নিয়ে চলাফেরা করে, যখনই এটা সিসিটিভি ক্যামেরা দেখে যে সেই দোকানে বা সেই মার্কেটে বা সেই রাস্তায় বা সেই বাড়িতে, তাহলে দেখবেন সেই কিন্তু ওইখানে খারাপ কাজটা করে না। তো সিসিটিভি ক্যামেরাটাকে কিন্তু আপনারা সেকেন্ড প্রায়োরিটি হিসাবে রাখতে পারেন। অনেক লফটে দেখেছি আছে, তাই আপনাদেরও বললাম যাদের ভালো লফট, যাদের সামর্থ্য আছে, তারা সিসিটিভি ক্যামেরাটাকে রাখতে পারেন। 3 নম্বর হলো, আজকের বর্তমান দিনে কলকাতা শহরের জীবনযাপন এমন হয়ে গেছে আমাদের, 12টার আগে নিশ্চয়ই আমরা কেউ ঘুমাতে যাই না, আমরা খাওয়া দাওয়া করি 11টায়, তারপর একটু হাঁটাচলা করব, একটু পারলে ছাদেও এসে ঘুরে যাব, পায়রার লফটের সামনে দিয়েও ঘুরে যাব, ঠিক আছে। এবারে অনেকে হয়তো একই বাড়িতে এরকম আছেন যে ভোর 4টে উঠে যান, তাহলে সে ভোর 4টে যখন বাজারে বা ব্যবসার জন্য বা যে কোনো কাজে বা মর্নিং ওয়াকে বেরোচ্ছে, একবার তাহলে একটু লফটের কাছে ঘুরে গেলাম, একটু ছাদের কাছে ঘুরে গেলাম, তাকে বলে রাখলাম যে ভাই তুমি একবার টুকুনি ঘুরে তারপর যেও। কারণ আপনারা মাথায় রাখবেন, সমস্ত ঘটনা কিন্তু 12টা থেকে 4টে, এই 4টে ঘন্টা হচ্ছে কাল টাইম, মানে কালো সময়, এই 4টে ঘন্টার মধ্যেই কিন্তু ঘটে। এবার ধরুন আপনার কখনো হয়তো বাথরুম পেলো, টয়লেটস পেলো বা কিছু পেলো, আপনি একবার আরেকবার রাউন্ড করে দিলেন যে হ্যাঁ একটু লফটের কাজটা একটু ঘুরে আসলাম, দেখে আসলাম সব ঠিক আছে কিনা। তো এইরকম ভাবে একটু বাড়িতে যদি অল্টার করে যদি এটা মেনটেন করা যায়, তাহলে কিন্তু খুব ভালো হয়। দেখুন আমরা তো পায়রার ঘরের সাথে নিজের ঘর বানিয়ে সেখানে শুতে ঘুমাতে থাকতে পারি না, বাট অনেকে বলেন যে সেটাও করবো, বাট সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আপনারা এরকম অল্টার করে 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 কিন্তু সকলে
একটুখানি পায়রার লফটের দিকে নজর রাখতে পারেন। রাত্রের বিষয়টা রাত 12টা থেকে ভোর 4টে-5টা পর্যন্ত, 5টাও না 4টে, তাহলে আপনারা কিন্তু এর থেকে অনেকটা রেহাই পেয়ে যাবেন। এছাড়াও অনেকে বলেন যে আমার যে লোহার নেট আছে এখানে আমি ইলেকট্রিসিটি দিয়ে রাখবো, কিন্তু এটা আমি ঠিক সাজেস্ট করব না, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার। কেন কারেন্ট জিনিসটা না, এটা হয়তো মানে আনসার্টেন ভাবে আপনার সাথেও ক্ষতি হতে পারে, বা অন্য কোনো ঘরের মানুষের সাথেও ক্ষতি হতে পারে, বা আপনার পাখি পশুরও ক্ষতি হতে পারে। ওই জন্য আমি ইলেকট্রিসিটিটা ঠিক প্রেফার করি না, বাট সেটাও অনেকে মাথায় রাখে। এবার মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, আমি যতগুলো লফটের খবর পেয়েছি এরকম চুরি, প্রত্যেকেই কিন্তু তালা মারতে ভুলে গেছে। মানে ভালো লফট, বড় জাল ঘর ভেবেছে কিছুই হবে না, কিন্তু একটা তালা হয়তো তাকে বাঁচিয়ে দিত। কারণ একটা তালা ভাঙতে বা তালাকে ডিস্ট্রয় করতে অনেকটা সময় লাগে, বা দেখলে যে না এখানে তালা আছে, তালা হয়তো সেই অন্যায় কাজগুলো নাও করতে পারে। তো এইটা একটা মাথায় রাখতে হবে কিন্তু, যে তালা আমাদের প্রপার মেরে রাখতে হবে। ঠিক আছে, তো দেখুন আমি এটাই বলবো, শখের জিনিস, সবাই তো শখ করবে, শখ লোকের সাথে শেয়ার হবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় আমি লাস্টে বলি, সেটা হচ্ছে আমাদের যতগুলো চুরির ঘটনা ঘটছে, দেখা যাচ্ছে যে তার কিছুদিনের মধ্যে কোনো না কোনো ভাই লফটে এসছে, এসে পায়রা নিতেই এসছে, এসে পুরো এরিয়াটা ভালো করে দেখে গেছে, অ্যান্ড তারপরে কিন্তু ঘটনাগুলো ঘটছে। তো আমি প্রত্যেকেরই বলবো আপনারা পায়রা দেখান, বারে বারে ফোনে ভিডিও ফটো করে পাঠান। আপনারা সকলকে ঘরে আনবেন না, সকলকে ঘরে তুলবেন না। হ্যাঁ, যারা রেগুলার ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কোনো রাস্তা নেই, তাদেরকে ঘরে আনতে হবেই। কিন্তু যারা 6 মাসে 9 মাসে একবার 10টা 5টা পায়রা বিক্রি করছেন, কিছু এক্সেস পায়রা বিক্রি করছেন, তারা একটা জায়গায় গিয়ে আগিয়ে দিন, একটা জায়গায় গিয়ে পায়রা দেখান, একটা লোকেশনে মিট আপ করুন। তাহলে কি হবে, আপনারা কিছুটা কিন্তু অনেকটা রেহাই পাবেন। মানে জানাশোনা ব্যক্তি, যার সাথে দীর্ঘদিনের সম্পর্ক, দীর্ঘদিনের যাতায়াত, দীর্ঘদিনের আলাপ, তারা আসুক। কিন্তু আননোন ব্যক্তিকে হঠাৎ করে যদি আপনি ঘরে নিয়ে নেন, হয়তো দেখা গেলো সে পায়রা নিতেই এলো না, নিলই না, জাস্ট কথা বলে চলে গেল, সে হয়তো এই অন্যায় কাজটা করলোই না, বাট আপনার মাইন্ডে, আপনার মনে কিন্তু চলবে যে হ্যাঁ আমি তাকে বা ওই অমুক ব্যক্তিকে আমি ছাদে নিয়ে এসেছিলাম, তারপরেই ঘটনাটা ঘটলো। তো কিছু ভুল বললে ক্ষমা করবেন, বাট অনেকগুলো বিষয় বললাম, ভিডিওটা এন্ড করছি, আর লম্বা করছি না। সকলের পায়রা ভালো থাকুক, সকলের পায়রা সেফটি থাকুক, এটাই আমি চাইবো। জাস্ট একবার রিমাইন্ড দিয়ে দিচ্ছি পয়েন্টস গুলো। প্রথম হচ্ছে, যাদের পেটস আছে ছাদের মধ্যে, ওয়েল অ্যান্ড গুড। সেকেন্ড হচ্ছে একটা সিসিটিভি ক্যামেরা। থার্ড হচ্ছে একটা তালা। ফোর্থ হচ্ছে আননোন লোককে লফটে অযথা এনে ভিড় করানো থেকে একটু এড়িয়ে যাওয়া। ফিফথ হচ্ছে ইলেকট্রিসিটির যে পয়েন্টটা বললাম, বাট সেটা আমি সাজেস্ট করি না। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বারবার একটুখানি রাউন্ড আপ করা, ফ্যামিলি অ্যান্ড আপনি। তো এইভাবেই আপনারা সবাই পায়রাকে ভালো রাখবেন। জাস্ট 6-7টা বিষয় তুলে ধরলাম, সেইগুলো একটু মাথায় রাখবেন। আশা রাখবো আপনাদের পায়রা সেফ থাকবে। আর এই বিষয়ে আমি সত্যি কথা বলতে খুব একটা চাইছিলাম না, কারণ মানে একটা নেগেটিভিটি কাজ করে। আমাকে অনেক ভাই বলেছে, আলিম ভাই আপনার পায়রা শখ করান, আপনার পায়রা শখ করান। মানে আমি দীর্ঘদিন শখ করাইনি, কারণ আমার নিজেরও ভয় লাগে। তারপরে ভাবলাম একটা ওয়াক অ্যারাউন্ডের শখ করিয়ে দেই। তো রিসেন্ট 3টে ভিডিও চ্যানেলে দিয়েছি আমার বাড়ির সব ধাড়ি মেল পায়রা, ধাড়ি ফিমেল পায়রা অ্যান্ড বেবি পায়রা। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সকলের পায়রাকে ভালো রাখবেন, অ্যান্ড সবার জন্য দোয়া করবেন। এই বলেই এন্ড করলাম। সকলে এইভাবে চ্যানেলের সঙ্গে থাকবেন।